তুমি ভালোবাসো তাকে, কিন্তু সে ভালোবাসে না তোমাকে। তুমি ভেবেছিলে তোমরা সারা জীবন একসাথে থাকবে, অথচ আজ সেই মানুষটাই তোমার ফোনের মেসেজেও রিপ্লাই দেয় না। তুমি একা, তুমি ভেঙে পড়েছো। তুমি হয়তো কারোর সামনে কিছু বলছো না, কিন্তু ভেতরে ভেতরে চিৎকার করছো। তো ধরে নাও এই মুহূর্তে আমি তোমার সঙ্গে কথা বলছি। তাই শোনো, এই পৃথিবীতে হাজার রকম আবেগ আছে, কিন্তু ভালোবাসা, এটাকে যদি তুমি পুরো জীবন বানিয়ে ফেলো, তাহলে তুমি নিজেই নিজেকে ধ্বংস করবে। ভালোবাসা জীবন না, জীবনের খুব ক্ষুদ্র একটা অংশ মাত্র। একটা সময়ের অনুভব, একটা মৌসুমী আবেগ, যেটা যদি সঠিক সময়ে সঠিক মানুষকে দাও, তখন সেটা ফুল হয়ে ফোটে। আর যদি ভুল সময়ে ভুল মানুষকে দাও, তখন সেটা বিষ হয়ে যায়। তুমি কষ্ট পাওনি, তুমি বড় হয়েছো। আজ তোমার মন ভেঙেছে, কেউ তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি ভেবেছিলে তুমি ছায়ার মতো তার পাশে থাকবে, আর সে তো তোমার নামটাও ভুলে গেছে। তুমি কষ্ট পাওনি, তুমি আজ একটু বড় হয়েছো। এই কষ্টটা তোমার দরকার ছিল, কারণ মানুষ সবচেয়ে ভালো শেখে যখন সে কাঁদে, যখন কেউ পাশে থাকে না। যখন মন ভেঙে যায়, তখনই ক্যারেক্টার তৈরি হয়। এই ক্যারেক্টারটাই একদিন তোমার আত্মসম্মান রক্ষা করবে। তুমি তার জন্য সব করেছিলে। তুমি হয়তো বলবে, আমি তো সব কিছু করেছিলাম ওর জন্য। শোনো, ভালোবাসা মানে স্যাক্রিফাইস না। ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা না। ভালোবাসা মানে নিজের মান সম্মান ধুলাই মিশিয়ে কারো পিছনে ঘুরে বেড়ানো না। ভালোবাসা হলো দুজন মানুষ মিলে একসাথে গ্রো করা, যেখানে একে অপরকে ইন্সপায়ার করে, যেখানে একজন কষ্টে থাকলে অন্যজন পাশে থাকে, যেখানে কথা না বললেও অনুভব চলে যায় হৃদয় থেকে হৃদয়ে। যদি ভালোবাসা এটা না হয়, তাহলে সেটা প্রেম না, সেটা আসক্তি। তুমি যা করো সেটা বোঝে না। তুমি হয়তো দিন শেষে বলো, আমি এতটা ভাবি, কিন্তু সে তো বোঝে না। কেন বুঝবে? তুমি কি বোঝানোর মতো মানুষ তার জীবনে? তুমি কি নিজেকে আগে বুঝেছো? তুমি যাকে ভালোবাসো, সে যদি তোমার প্রতি ইনডিফারেন্ট হয়ে যায়, তাহলে বুঝে নাও সে তোমার জন্য না। এমন কাউকে আটকে রাখা বোকামি, যে তোমার ভ্যালু বোঝে না। স্টপ, এবার থামো। এই পৃথিবীতে সবচেয়ে জরুরি সম্পর্ক হলো তুমি আর তুমি। তোমার নিজের সঙ্গে সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, তাহলে আর কোনো সম্পর্ক টিকবে না। তুমি নিজেকে যে ভালোবাসা দাও না, সেই খালি জায়গায় তুমি অন্য কারো মাধ্যমে পূরণ করতে চাও, এই জন্যই তুমি ভেঙে পড়ো। আজ থেকে স্টপ করো। আর কারো অ্যাটেনশন পাওয়ার জন্য কাঁদবে না, আর কারো সিনের জন্য অপেক্ষা করবে না, আর কারো কল আসবে কিনা এটা ভেবে ঘুমাবে না। জীবনটা ভাবার মতো বড়, কিন্তু ছোট ছোট ভুলে নষ্ট হয়ে যায়। তুমি হয়তো ভাবো, এই মানুষটা না থাকলে আমি মরেই যাব। না, তুমি মরবে না, তুমি বাঁচবে, এবং আগের চেয়ে ভালোভাবে বাঁচবে। তুমি স্ট্রঙ্গার হবে, তুমি স্মার্টার হবে। তুমি জানবে কে তোমার ভ্যালু বোঝে আর কে বোঝে না। জীবন অনেক বড়, আর তুমি সেই জীবনকে অপমান করছো যখন একটা সম্পর্কের জন্য নিজের সব ধ্বংস করে ফেলছো। যা হারিয়েছো তা তোমার প্রাপ্তির সূচনা। তুমি হয়তো কাউকে হারিয়েছো, কিন্তু জানো, এই হারানোটাই তোমার জেতার শুরু। যখন কেউ তোমার জীবনে থাকে না, তখনই তুমি নিজের সঙ্গে পরিচিত হও। তুমি জানতে পারো তুমি কি পারো, তুমি কি করতে চাও। এই একাকিত্ব যদি তুমি গ্রহণ করতে পারো, তাহলে এটা হবে তোমার লাইফের সবচেয়ে বড় ওয়েপন। রিয়েল লাভ ফিরে আসে না, সেটাকে বিল্ড করতে হয়। সত্যিকারের ভালোবাসা মানে দুজন মানুষ মিলে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা। এটা কেবল মুভিতে হয় না, রিয়েল লাইফেও হয়। কিন্তু সেটা হয় তখনই যখন তুমি নিজেকে ভালোবাসো, তুমি নিজের রেসপেক্ট করো, তুমি জানো তুমি কি ডিজার্ভ করো, তুমি জানো কার সঙ্গে তুমি সময় কাটাবে আর কার সঙ্গে না। তুমি জানো মানসিক শান্তি স্যাক্রিফাইস করে কোনো সম্পর্ক টিকে রাখবে না। সেলফ লাভ ইজ ইকুয়াল টু রিয়েল পাওয়ার। নিজেকে ভালোবাসা মানে সেলফিশ হওয়া না। নিজেকে ভালোবাসা মানে নিজের জন্য দাঁড়ানো, নিজের গ্রোথে ইনভেস্ট করা, নিজের হ্যাপিনেস নিজের হাতে রাখা, নিজেকে এতটা শক্তিশালী করে তোলা যাতে কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কাঁদবে না, তুমি হাসবে, কারণ তুমি জানো তুমি কমপ্লিট একজন মানুষ। তুমি একা না। এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ ভালোবাসায় কষ্ট পেয়েছে, কিন্তু সবাই কষ্ট পেয়ে শেষ হয়ে যায় না। কেউ কেউ সেই কষ্টকে ফুয়েল বানিয়ে নিজেকে এমন লেভেলে নিয়ে যায়, যেখানে প্রাক্তনের নাম মনে পড়লেও আর কোনো অনুভব হয় না। তুমি কি সেই মানুষ হবার সাহস রাখো? তাহলে আজ থেকে নিজের গল্প তুমি নিজে লেখো। ভালোবাসো আগে নিজেকে। আমি জানি তুমি পারবে।